আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সকাল বিকেলে নাস্তায় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। তো এটাকে আমি এইরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নাস্তাটি বানানোর জন্য ফার্স্টেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো। তো আপনারা এখানে চাইলে জিরা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো, অবশ্যই গরম মশলার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বাটা মশলাগুলো। তো ফার্স্টেই আমি হাফ চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের আদা বাটা। তো এখন আমি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো অন্যদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম ময়দা, নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এখন আমি এই সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন। তো চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে কোট করে নিচ্ছি, একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। আর যে এক্সট্রা ময়দা থাকে এটা ঝেড়ে ফেলে নিতে হবে। তো এই একইভাবে আমি সবগুলো চিকেনের পিস কোট করে নিচ্ছি। তো মেহমান আসলে কিন্তু খুব অল্প সময়েই এই স্ন্যাক্সটি বানিয়ে দিতে পারবেন। তো এখন আমি এই চিকেনগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। তো এই নাস্তাটি ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। এখন আমি এক টুকরো চিকেনের পিস ডিমের মধ্যে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আর একভাবেও এটা ভাজা যায়, তা হলো যে চিকেনের পিসটা ডিমে ভিজিয়ে তারপরে ময়দায় কোট করে আমি ভেজে নেব। তো আমি ময়দায় সবগুলো কোট করে এইভাবে ভেজে নেব, এতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। চিকেনের সব পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, বেশি হাই হিটে ভাজলে কিন্তু ভিতরে এটা কুক হবে না। এগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এতেই কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে। আর এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। যখন দেখবেন উপরের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে এগুলো তুলে নিচ্ছি। এগুলো তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে হবে। চিকেন পপকর্নগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। রিয়েলি এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে। তো এগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।